নজর রাখবো সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে পেছলো এসএসসি মামলার শুনানি। 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে। 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের সিদ্ধান্ত। 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এসএসসি মামলার শুনানি, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং আজ প্রত্যেকের নজর এসএসসির দিকে ছিল যে এসএসসিতে ঠিক কি হতে চলেছে। 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে। 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট এবং এরপরেই সুপ্রিম কোর্টে যায় মামলা। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির সিদ্ধান্ত। 3 সপ্তাহ পর মামলার শুনানি এবং 5 পক্ষের বক্তব্যই শুনবে সুপ্রিম কোর্ট। হলফনামার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 3 সপ্তাহ পর এই মামলার চূড়ান্ত শুনানি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মনীষ সিসোদিয়ার তৃতীয়বারের জামিন আবেদনে সিবিআই ও ইডি কে নোটিশ সুপ্রিম কোর্টে। সিসোদিয়া জেলে রয়েছেন প্রায় 16 মাস। আদালত বলেছিল যদি ট্রায়ালে কোনো অগ্রগতি না হয় তাহলে তিনি ফের জামিনের আবেদন করতে পারেন। সে কারণেই এবারের আবেদন, জানান সিসোদিয়ার আইনজীবী। 29শে জুলাই পরবর্তী শুনানি। উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সূত্রে 2023 সালের 26শে ফেব্রুয়ারি থেকে সিসোদিয়া হেফাজতে রয়েছেন। তিনি আবারও জামিনের আবেদন করতে পারেন এবং সেই মতোই জামিনের আবেদন করা হয়েছে। 29শে জুলাই মামলার পরবর্তী শুনানি বলে জানতে পারা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানতে পারা যাচ্ছে সুপ্রিম কোর্ট সূত্রে? দেখো, মনীষ 2023 সালের 26শে ফেব্রুয়ারি থেকে হেফাজতে আছেন। লাস্ট শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে মূল মামলা ট্রায়ালে যদি কোনো অগ্রগতি না হয় তাহলে উনি নতুন করে জামিনের আবেদন করতে পারেন। এই আশ্বাস বানিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট তার দ্বিতীয়বারের জামিনের আবেদন খারিজ করে। এদিন মনীষের তরফ থেকে সেই আশ্বাস বাণীর উল্লেখ করে জানানো হয় যে মূল মামলার ট্রায়ালের প্র্যাকটিক্যালি কোনো অগ্রগতি 2023 সালের অক্টোবরের পর থেকে কিন্তু হয়নি। অতএব এক্ষেত্রে আমার জামিনের আবেদন নতুন করে বিবেচনা করা যেতেই পারে। এই সওয়ালের ভিত্তিতেই কিন্তু সিবিআই এবং ইডি কে সুপ্রিম কোর্ট এদিন নোটিশ জারিটা দিয়েছে। ফলে তাদেরকে 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে এই অবস্থায় তাকে জামিন দেওয়া যায় কিনা। ধন্যবাদ পল্লবদা। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।